বন্ধুরা, ভুল থেকে শিখুন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, জীবন পাল্টে যেতে পারে। আর্থিক সংকটে জর্জরিত মুক্তি পেতে রোজ মানুন এই টিপসগুলো। জ্যোতিষশাস্ত্রে বলা হয় এমন অনেক বাস্তু টিপস রয়েছে যেগুলো মেনে চললে আর্থিক দিকে উন্নতি করতে পারেন। যদি আপনি নিত্যদিন এই কাজগুলি করেন তাহলে আপনার আর্থিক কষ্ট দূর হবে এবং জীবনে সফলতা অর্জন করতে পারবেন। কোন কোন কাজ করলে আর্থিকভাবে অনেকটাই উন্নতি করা যায় জেনে নিন। সঠিক দিক মেনে খাবেন। জ্যোতিষশাস্ত্রে বলা হয় যখন আপনি খাবেন তখন কিন্তু সঠিক দিক মেনে তবে খাবেন। ভুল দিকে বসে খেলে আর্থিকভাবে উন্নতি হবে না। নানান সংকটের মুখোমুখি পড়তে হবে। খাবার অবশ্যই পূর্ব দিকে মুখ করে খাবেন। এতে আপনার ঘরে সুখ সমৃদ্ধি বিরাজ করবে। খাওয়ার সময় জুতো পরে কখনোই খাবেন না, এতে কিন্তু মা লক্ষ্মী রেগে যান। তাছাড়া খাবার কখনো অপচয় করবেন না। ঠাকুর ঘরে রোজ প্রদীপ জ্বালাবেন। সকাল সন্ধ্যার সময় ঠাকুর ঘরে রোজ প্রদীপ জ্বালাবেন, এতে দেবতারা খুশি হন। শনিবার তুলসী গাছের বিশেষ যত্ন করবেন। গাছের সামনে প্রদীপ জ্বালাবেন, এতে দেবতার বিশেষ কৃপা থাকে। ঘরে গঙ্গা জল ছিটাবেন। রোজ ঘরে গঙ্গা জল ছিটাবেন। প্রতিদিন যদি পারেন তো খুবই ভালো, নাহলে সপ্তাহে একবার বা দুবার বাড়ির উত্তর পূর্ব কোণের মূল দরজা পর্যন্ত জল ছিটাবেন। এতে ঘরে নেতিবাচকতা দূর হবে, ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করবে। ধন সম্পদে ভরে থাকবে আপনার পরিবার। জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন আপনি। বাসি বা পচা ফুল রাখবেন না। দেবতাকে নিত্যদিন ফুল দিয়ে পুজো করা অত্যন্ত শুভ, তবে মনে রাখবেন ঠাকুর ঘরে কখনোই শুকনো ফুল রাখবেন না। আবার ফুল যেন পচে না যায়, এরকম হলে সেই ফুল জলে ভাসিয়ে দেবেন। যদি পারেন গাছের গোড়ায় সার হিসাবে তা ব্যবহার করবেন, তবেই কিন্তু আপনার জীবনে সফলতা আসবে। যদি আপনি আপনার ঠাকুর ঘরে পুরনো ফুল বা পচে যাওয়া ফুল রাখেন তাহলে আর্থিক দিকে খুবই অবনতি হবে। তাই এখন থেকে সাবধান হন, তবেই কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবেন। বন্ধুরা, এ পর্যন্ত, পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। নমস্কার।